দেখবেন প্রতিদিনই একটা, যদি আপনারা কেউ পঞ্জিকা দেখতে জানেন, পঞ্জিকা পড়েন, দেখবেন বারবেলা চলে, কালবেলা চলে, বারবেলা, কালবেলা, রাহুকাল। এই যে রাহুকালের সময়গুলো, রাহুকালের নিয়ে আমি অনেক বলেছি, আজকেও বলছি, রাহুকালের সময় বড় বড় পুজো বন্ধ হয়ে যায়, দুর্গা পূজা পর্যন্ত স্থগিত করা হয়। সেটা যারা জানেন, যারা পুজো পাঠের সাথে যুক্ত, যাদের মধ্যে আধ্যাত্মিকতার বোধ রয়েছে, তারা প্রত্যেকেই জানেন যে দুর্গা পূজার যে মা দুর্গার যে পুজোটার মেন সময়টা, সেটাও কিন্তু রদ করা হয়, সে সময় বন্ধ রাখা হয় রাহুর গ্রাস চললে। এই যে রাহুর গ্রাস কিন্তু একটা মানুষের জীবনে অত্যন্ত কিন্তু মানে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। যদি কোনো মানুষের চলে রাহুর গ্রাস, কিন্তু হঠাৎ করে আসে, যে একটা সময় চলে। এই যে অনেকে বলে যে এত বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, একসাথে হাজার লোক নিহত হয়েছে, সবার অনেকে প্রশ্ন করে সকলের কি একই ছিল? আমার এরকম প্রশ্ন প্রায় আসে আমার কাছে। হ্যাঁ, আমি তখন দেখেছি, গণনা করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি যে রাহু কালটা যখন চলে, তখন মানুষের জীবনে ক্রিটিক্যাল সময় কিন্তু চলে। এবং সেই সময় কিন্তু দেখবেন যে রাহুকাল, আমি বলে দিই আপনার, এই সময় থেকে এই সময় কিন্তু যারা প্রত্যেক দিন আমার কাছে জানেন, বা কেউ আমার কাছে যারা কুষ্টি করে নেন, আমি কিন্তু অনেক সময় মেনশান করে দিই, সেখানে লিখে দিই যে আপনার প্রতিদিনের মধ্যে মোটামুটি এই সময়টা রাহুকাল মেনে চলবেন। এই সময়ে দেখবেন কোনো কাজ হবে না, ব্যাংকে গেছেন, টাকা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছেন, এমার্জেন্সি, দেখা গেল লিঙ্ক ফেল হয়ে গেল, আপনার টাকাটাই গেল না, সেই দিনটা আপনার মাটি হয়ে গেল। সারাদিন কোনো একটা কাজে বেরিয়েছেন, সারাদিন পরে ঘরে এসে দেখবেন কোনো কাজ হচ্ছে, আবার কোনো দিন যাবেন দেখবেন সব কাজ হয়ে গেছে, মানে নিমিষে যেখানেই যাচ্ছেন পটাপট কাজ হয়ে যাচ্ছে। আর এমন একটা সময় আসছে যে কোনো কাজই কিন্তু হচ্ছে না। এবং এই যে রাহুকালের এফেক্টগুলো যখন মানুষের জীবনে পড়ে, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে পড়ে। ওটা রাহুর দশা, 18 বছরের মহাদশা। এ রাহুর কিন্তু যখনই মহাদশা বা গোচরকালীন অবস্থা রাহুর কিন্তু পড়ে, তবে কিন্তু, এবং রাহুর দশা, এই সবগুলোই কিন্তু একই রকমভাবে পড়ে, কিন্তু এগুলোর আবার বিভিন্ন ভাগ রয়েছে। যখনই মানুষের জীবনে, স্টুডেন্ট লাইফে যদি রাহুর দশা আসে বা রাহুর কাল চলে, তখন স্টুডেন্টরা উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। যথেষ্ট পরিমাণে দেখা যায় যে নেশা ভাগে জড়িয়ে পড়ে। কম বয়সের বাচ্চাদের আমরা প্রচুর দেখি যে পার্কে, সিনেমা হলে আড্ডা দিচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে, বাবা মায়ের কথা বাদ দিয়ে, টিচারদের পয়সা না দিয়ে। আমি এমনও দেখেছি যে মা বাবা টাকা দিয়ে দিচ্ছে, বাচ্চা সেই পয়সা নিয়ে বন্ধু বান্ধবদের খাইয়ে দিচ্ছে। এই যে ঘটনাগুলো, চুপ করে সে নেশা ভাঙ করছে, এই ঘটনাগুলো কিন্তু রাহুর প্রভাবে ঘটে। সে কিন্তু ভালোর দিকে কিছুতেই যেতে পারছে না, তার মন চাইছে যে সে ভালোর দিকে যাবে, সে চাইছে ভালো জায়গায় যাবে, কিন্তু রাহু তাকে করতে দিচ্ছে না। বারবার করে কিন্তু সেই রকম একটা পরিস্থিতি, একটা গুমোট জায়গায় সে বসে থেকে, একটা একাকিত্বতার মধ্যে থেকে নেশা ভাঙে জড়িয়ে পড়া, এই ধরনের ব্যক্তিদের কিন্তু রাহুর আয়তায় কিন্তু আসে। হ্যাঁ, আবার যদি রাহু, আবার একটা প্রশ্ন বলি, এবার এই ক্ষেত্র থেকে জিজ্ঞেস করে তারপরে আপনার পুরনো জায়গায় যাবো। এইটা কি যুব সমাজের মধ্যেই শুধু হয়, নাকি যে কোনো বয়সেই হতে পারে? যে কোনো বয়সেই হতে পারে। এটা যুব সমাজের ক্ষেত্রে আমি বলবো এফেক্টটা বেশি পড়তে পারে, তাদের বয়স, এফেক্ট বেশি পড়ে। আর এই যে কলিযুগ, আর বর্তমান সময়টাই কিন্তু শুক্র এবং রাহুর যুগ, মানে রাহুকাল। কারণ এই সময় দেখবেন মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে, মানুষের হাতে মোবাইল চলে এসছে প্রত্যেকের কাছে, যখন যেটা পাচ্ছে অর্ডার করে নিচ্ছে। এগুলো তো আগে ছিল না। আর মানুষ কিন্তু বেশিরভাগ এখন কিন্তু একটা চকমকি দুনিয়ার মধ্যে আছে। এই যে রাহুর যে প্রভাবটা, এখান থেকে যে ভালো জায়গাটা তুলে আনা, ভালো কখন তুলতে পারবে? যখন বৃহস্পতি ভালো থাকবে, হরস্কোপের বলবত্তা থাকবে, রাহু বলশালী থাকবে। আবার রাহু যদি ভালো হয়, সেক্ষেত্রে বড় বিজনেসম্যান করে, বড় পেট্রোল পাম্পের মালিক করে, টেকনিক্যাল ফিল্ডে ভালো জায়গা তৈরি করে, যদি রাহু ভালো অবস্থায় থাকে। কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে হরস্কোপটা কেমন রয়েছে। হরস্কোপে এই বলবত্তা যদি রাহুকালের না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু কিছুতেই দেবে না। তো